যেরকমই হোক, কিন্তু আমার এটা দেখার কোনো দরকার নাই। যেন সে আমার ভালো থাকে বা আমাকে ভালো রাখে, দিন আনে দিন খাবো, কিন্তু সেটা কোনো ব্যাপার না, উনি যতই বয়স হোক। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন। আপু আপনার নাম কি? সাদিয়া, সাদিয়া। দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার মা, বাবা আর ছোট একটা বোন। ছোট একটা বোন। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? জি হয়েছিল। স্বামী কোথায়? স্বামী মারা গেছে। মারা গেছে? জি। কিভাবে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্ট। গাড়ি অ্যাক্সিডেন্টে। কতদিন হয়ে গেছে মারা গেছে স্বামী? স্বামী মারা গেছে 3 বছর হয়েছে। 3 বছর। বিয়ে হয়েছিল কয় বছর? 5 বছর। 5 বছর। বুঝতে পারছি। এখন কি পরে কি বিয়ে শাদী হয় নাই? না। আচ্ছা, কোনো বাচ্চা কাচ্চা আছে? না। বাচ্চা কাচ্চা নেই। তো আমাদের এই কেন, আপনি তো মাশাআল্লাহ দেখতে সুন্দর, বাড়ি থেকে কি বিয়ের ঘরটা আসে না? আসছে, কিন্তু আমার বাবা দিতে পারে না। আমার বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়। জি। তো মূলত যৌতুকের জন্য মানে বিয়ে দিতে পারে না। হ্যাঁ। সবাই শুধু যৌতুক চায়। জি। বুঝতে পারছি। তো আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন? কোন হেল্পের জন্য নাকি আবার বিয়ে করে নতুন করে জীবন সাজানোর জন্য? আবার বিয়ে করার জন্যই আসছি। বিয়ে করার জন্য আসছে। বুঝতে পারছি। আপনার বয়স কত? 27। 27 বছর বয়স। কেমন বয়স চাচ্ছেন আপনি যে আপনাকে বিয়ে করবে? তার বয়স বা চেহারা কেমন হবে? বয়স কোনো ব্যাপার না। খারাপ হোক। বয়স কোনো ব্যাপার না। না না। মানে চাচ্ছেন এই বয়সে একজন সঙ্গী, জি। যে স্বামী নামে একটা বট গাছ, এটাই চাচ্ছেন, তাই না? আপনি তো মুসলিম, তাই না? জি। আচ্ছা, কোনো ভাই আপনার মতো তো এইরকম হতে পারে, বয়স দেখা যায় 40-50 বছর বয়স, দেখা যায় তার স্ত্রী মারা গেছে বা কারোর সাথে পরকীয়া করে চলে গেছে, অন্য তো প্রথম স্ত্রীর বাচ্চা হচ্ছে না, এই জন্য সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। আপনি কি রাজি? জি রাজি। রাজি। আচ্ছা, অনেকেই বলে যে বিয়ে শাদীর পর টাকা পয়সা নিয়ে তার সাথে যোগাযোগ করবেন না বা ব্লক করবেন, এইরকম না কোনো কিছু হবে? এরকম কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ। এরকম হবে না? জি না। আচ্ছা, আপনি তো মুসলিম, তাই না? জি। নামাজ কালাম পড়েন? জি। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে বলে যে পর্দা করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, করবেন? অবশ্যই। আচ্ছা, করব। কোনো ভাইয়ের যদি আবার দেখা যায় একটা সন্তান থাকে বা তার বাচ্চা, ওয়াইফ মারা গেছে, একটা বাচ্চা আছে বা 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাকে কি চোখে দেখবেন? সৎ মায়ের চোখে নাকি নিজের সন্তানের মতো দেখবেন? নিজের সন্তানের মতনই দেখবি। সন্তানের মতো দেখবেন? জি। কেন তাকে আমি সৎ ছেলের মতো দেখব? নিজের সন্তানকে যেরকম ভালোবাসবো তাকেও সেরকম ভালোবাসবো। ওই রকম করে ভালোবাসবেন? জি। কোনো ওই সৎ মায়ের মতো আর আচরণ করবেন না, খাইতে দিবেন না বা পড়তে দিবেন না, এরকমটা কোনো কিছু করবেন? না। এরকম করবেন না, না? জি না। বুঝতে পারছি। তো আপনার সঙ্গে আপনার নাম্বারটা দেন, আমরা তাহলে দিয়ে দেই। আমার ফোন নাই। আপনি ফোন চালান না? জি না। কেন? আজকাল কি এখনো ফোন ছাড়া মানুষ থাকে? আমি ফোন কিনতে পারি না, আমার ফোন ছিল, ফোন নষ্ট হয়ে গেছে। তো এখন যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ভাইদের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন। বুঝতে পারছি। মানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে করলে আপনাকে পাবে, তাই না? হ্যাঁ। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আসলে সাদিয়া আপু সুন্দর একটা কথা বলছে, ওনার মুখেই শুনলেন। ওনার একটা ফোন ছিল, আসলে ফোনটা নষ্ট হওয়ার কারণ হয়ে গেছে, আর ঠিক করার মতো বা কেনার মতো ওনার সামর্থ্য নাই, এই জন্য ওনার কাছে কোনো ফোন নেই। ওনাকে যদি কেউ পছন্দ করেন বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। আপনারা অবশ্যই সাদিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।